অঙ্গীকার করেছিলেন আর কখনো কলম খাবেন না, কিন্তু কথা রাখেননি। সেই মোতালেব এবার কলম তো খেয়েছেনই, সাথে খেয়েছেন তাঁতের তৈরি ব্যবহৃত 3টি লোহার লম্বা সূচ, একটি লম্বা বাঁশের কাঠি, একটি প্লাস্টিকের বেল্ট ও একটি কলম। এই ঘটনা সিরাজগঞ্জের। 2023-এর মে মাসে পেটের তীব্র ব্যথা নিয়ে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর মহল্লার বাসিন্দা আব্দুল মোতালেব। সেবার মেডিকেল কলেজের আন্তরিক প্রচেষ্টায় 2 দফা অ্যান্ডোস্কোপি সার্জারির মাধ্যমে তার পাকস্থলী থেকে একে একে বের করে আনা হয় 23টি কলম, যা ছিল রীতিমতো বিস্ময়কর। এরপর তিনি প্রতিজ্ঞা করেন এসব আর না করার। তবে প্রতিজ্ঞা রাখেননি বিরল মানসিক রোগে আক্রান্ত মোতালেব। কিভাবে খায় এটা জানি না। আর এই 2000 সালে থেকে তোর কাজ কাম বন্ধ, বোঝো না, তো মাথার সমস্যা আছে, কিন্তু একে বড় বড় হসপিটালে ভর্তি কেন বাবা, আমি টাকা কই পাবো? টাকা পাই না, এখন এইভাবে চলে, কাজকর্ম করে না, আলগালে থাকে, ঘুরে যা পাই তাই খায়। আমি তো জানি না, আবার খাইছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। আমি এখানে পরীক্ষা টরীক্ষা দিয়ে যাবার খাইছে, আরও কলম খাইছে, কাঠি খাইছে। পরে ও কত বাইর করছে, আবার এই সাইডে একটা আসে না, ওটা বের করে না। স্যার মনে হয় যে এই গত সপ্তাহে, সামনের সপ্তাহে বের করবে। 1 বছরের ব্যবধানে মোতালেব আবারও পেটের তীব্র ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক বুঝতে পারেন আবারও মোতালেব কলম খেয়েছেন, কিন্তু এবার কলম ছাড়াও আরও ধারালো বস্তুর খোঁজ পাওয়া যায় মোতালেবের পেটে। 3 জুন সোমবার ও মঙ্গলবার 2 দফায় অ্যান্ডোস্কোপির সার্জারির মাধ্যমে মোতালেবের পেট থেকে তা বের করে আনা হয়। এত ধারালো বস্তু কিভাবে গিলেছেন মোতালেব, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকের মতে পিকা সিনড্রোম নামে এক বিরল মানসিক রোগে আক্রান্ত মোতালেব। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষ হলে স্বাভাবিক জীবনে ফিরে আসবে মোতালেব। 1 বছর আগে আমাদের কাছে যখন আসছিলেন, তখন ওনার পেট থেকে আমাদের সার্জারি ডিপার্টমেন্টের স্যার ডক্টর জাহিদ স্যার 23টা কলম বের করছেন 2 দিনে। একই সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। তখন আমাদের মনে হয়েছিল যে ওনার পিকা সিনড্রোমের যে সমস্যাটা, সেটা হয়তো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এটা খুব কম মানুষে পাওয়া যায়। এই পিকা সিনড্রোম রোগটা যাদের থাকে, তারা মেইনলি যেসব বস্তু খাবার নয়, অখাদ্য যেসব বস্তু, এই ধরনের বস্তু দেখলে তাদের এগুলো খাওয়ার উদ্রেক জাগে, তারা এগুলো খাওয়ার চেষ্টা করে। ওনার ক্ষেত্রে এটা কলম, তাতে সূচ থাকে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা কয়েন হয়, কাঁচ হয়, মার্বেল হয়, মানে এটা ভ্যারাইটি আছে। এটা প্রকৃতপক্ষে তার বিরল মানসিক রোগ সরানো না গেলে এ ধরনের বিরল ঘটনা থামবে না বলে জানান এই চিকিৎসক। আমরা এন্ডোস্কোপির মাধ্যমে মোতালেবের পেটের থেকে 4টি ফরেন বডি বের করি। তার মধ্যে একটা কলম ছিল, একটা বাঁশের কঞ্চি ছিল এবং 2টা ধারালো শিক জাতীয়, লোহার শিক জাতীয় ধারালো সূচ এটা ছিল। 2 বারের প্রচেষ্টায় টোটাল 6টা ফরেন বডি তার স্টামাক থেকে বের করতে সক্ষম হই এবং আমরা যথাযথভাবে সাইকিয়াট্রি বিভাগের সহায়তা নিয়ে তার চিকিৎসা দিচ্ছি। আশা করি সে যদি সঠিকভাবে এগুলো ফলো করে, আমরা তাকে স্বাভাবিক সুস্থ অবস্থায় নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। চিকিৎসায় বিরল মানসিক রোগে আক্রান্ত মোতালেব সুস্থতা লাভ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরবে, এমনটাই প্রত্যাশা পরিবার ও চিকিৎসকদের। নিউজ ডেস্ক, RTV।